দর্শক, অল্প কিছুক্ষণ পরেই সাক্ষ্য হতে যাচ্ছে বহুল আলোচিত, বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত সেই গাজা যুদ্ধের বন্ধের চুক্তি। ট্রাম্পের ভাষায় শান্তি চুক্তি। এই চুক্তির এক পক্ষ হচ্ছে ফিলিস্তিনবাসী, ফিলিস্তিনদের প্রতিনিধি, হামাসের প্রতিনিধি, আর অপর পক্ষে হচ্ছে সেই দখলদার, গণহত্যাকারী, রক্তপিপাসু নেতানিয়াহুর দেশ। আর এই চুক্তির গ্র্যান্ডার হিসেবে থাকছেন চারটি দেশ। এক নম্বরে আছে বিশ্বের সবচেয়ে মহাশক্তিধর ন্যাটো প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় নম্বরে আছে মুসলিম শক্তিধর রাষ্ট্র তুরস্ক। তৃতীয় নম্বরে আছে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। 4 নম্বরে আছে বিশ্বের আরেকটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং শক্তিধর রাষ্ট্র মিশর। দর্শক, আপনারা জানেন যে গ্র্যান্ডারের কাজ মূলত কি। অর্থাৎ যে কোনো চুক্তি, সেটা চুক্তির আইন মোতাবেক চলার জন্য যে নিশ্চয়তা প্রদান যারা করে, অর্থাৎ চুক্তিতে দুপক্ষ যদি তাদের আইন অমান্য করে, তাহলে সেখানে আর চুক্তি থাকে না। আর সে আইন এবং শর্তগুলি যাতে মেনে চলে, তার জন্য নিশ্চয়তা প্রদান করার জন্য যে তাদের কথাগুলিকে সঠিকভাবে তারা পালন করবে, এ ধরনের নিশ্চয়তা দ্বারা দেয় যে রাষ্ট্রগুলি, তাদেরকে আমরা সাধারণত গ্র্যান্ডার রাষ্ট্র বলি। দর্শক, এই 4টি রাষ্ট্র গ্র্যান্ডার হলেও আসলে এই চুক্তি অতীতের মতো কিছুদিন পরেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে কিনা নেতানিয়াহুর পক্ষ থেকে, সেটা কে জানে। এর আগেও বহু চুক্তি হয়েছিল, বাট নেতানিয়াহু কিছুদিন পর সেই চুক্তিগুলোকে ছেঁড়া কাগজের মূল্য দেননি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে কিছুকাল আগেও নেতানিয়াহু যে গ্রেটার ইসরায়েল তৈরির ঘোষণা দিয়েছিলেন এবং ওনার কাছে যে একটা রুহানি মেসেজ এসেছে বলে তিনি তার মন্ত্রিসভায় সেটা উল্লেখ করেছেন। আপনারা অবশ্যই গণমাধ্যম থেকে সেটা ইতিপূর্বে জেনেছেন। সেই নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেই গ্রেটার ইসরায়েল তৈরি করার পরিকল্পনা, এই চুক্তি, এই শান্তি চুক্তি একটা কোনো প্ল্যান বা কোনো ফাঁদ কিনা, সে বিষয়ে কিন্তু অনেকে গবেষণা করছেন, তারা ব্যাখ্যা বিশ্লেষণ দেখছেন। জানি না গাজার ভবিষ্যৎ আসলে কি আছে। তবে মুসলমান বিশ্বের যারা প্রতিনিধিত্ব করছেন, তারাও কিন্তু কম খেলোয়াড় নয়। তারাও সমানে সমানে যে সমস্ত প্রতি উত্তর এবং পদক্ষেপগুলো নিচ্ছেন, সেখানে কিন্তু একদম যে ভরসা করা যাবে না তাও কিন্তু নয়। তবে ধূর্ত নেতানিয়াহু এবং তার শক্তিদাতা এবং মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরকে বিশ্বাস করা কিন্তু খুবই কঠিন। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই শুধু ধূর্ত নয়, অত্যন্ত চতুর একটা রাষ্ট্র। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের সম্বন্ধে ও দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পড়ালেখা নেই বা তারা ও বিষয়ে কোনো গবেষণা করেনি। পৃথিবীর কোন দেশের কোথায় কোন দুর্বলতা, কোন সমস্যা, কোনটা দিয়ে কিভাবে টেক আপ করতে হবে, তাদের স্বার্থ উদ্ধার করতে হবে, সে বিষয়ে তাদের রয়েছে যথেষ্ট গবেষণা, যথেষ্ট বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দলে ভাগ করে তারা পৃথিবী শাসন করার জন্য এই বিষয়গুলি শত বছর ধরে করে আসছে। এ বিষয়ে গাজা যুদ্ধের এই শান্তি চুক্তিটা কিন্তু যতটাই আমরা আসলে শান্তি চুক্তি হিসেবে দেখি না কেন, এই শান্তি চুক্তি আসলে কতটুকু শান্তির, সেটা কিন্তু দেখার বিষয়। সেটাই কিন্তু মূল উদ্দেশ্য, সেটাই কিন্তু মূল বিষয়। আসলে কি এটা শান্তির জন্য চুক্তি, নাকি এর ভিতরে আছে অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো রহস্য, সে বিষয়ে কিন্তু দেখা উচিত বলে মুসলমানরা, সাধারণ মুসলমান মনে করে। যদি এরকম কোনো কিছু হয়ে যায়, হয়তোবা সবার জানতে এমন কোনো ভূখণ্ডী ফিকির নেতানিয়াহু এবং ট্রাম্প এঁটেছেন,
যেটা হচ্ছে মুসলিম তাদের চোখে আসেনি বা তাদের মাথায় আসতেছে না, বা তারা এখন হয়তো এটা বুঝতে পারেনি, তাহলে কিন্তু এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে ফিলিস্তিন এবং গাজাবাসী নয়, শুধু সমস্ত মুসলিম বিশ্বে কিন্তু অনেক ধরনের বড় ধরনের মূল্য দিতে হতে পারে। দর্শক, আমরা পরবর্তী আলোচনায় আসছি। এবার যেহেতু এখানে গ্র্যান্ডারদের রাখা হয়েছে, অত্যন্ত শক্তিধর খ্যাতনামা রাষ্ট্রগুলিকে, বিশেষ করে তুরস্ক সেখানে আছে, হয়তোবা মুসলিম বিশ্ব এই চুক্তির থেকে কিছু একটা আশা করতেও পারে। দর্শক, এরই মধ্যে গাজাতে আনন্দ মিছিল শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা বেরিয়ে এসেছে, শত শত ত্রাণবাহী ট্রাক মিশর থেকে গাজাতে ঢুকছে এবং পরিষ্কার করা হচ্ছে গাজাকে। অনেকগুলি এক্সকাভেটর এবং বিভিন্ন ধরনের ড্রেজার দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। গাজাতে এখন পুরোটাই ধ্বংসস্তূপ, শুধু সেই ভাঙাচোরা বাড়িঘরের অংশ, বিভিন্ন রকমের ধ্বংস হয়ে যাওয়া অবশেষগুলিকে পরিষ্কার করে গাজাকে পুনরায় আবার নির্মাণ করা কতটুকু সময় আসলে পাবে কিনা গাজাবাসী, সেটা এখন সবার মনে জিজ্ঞাসা। ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দুপক্ষকেই যুদ্ধ থেকে সরে যাওয়ার নির্দেশ এসেছে এবং নেতানিয়াহু বাহিনীদেরকে একটা ডেডলাইন ধরে দেওয়া হয়েছে যে তারা তাদের সেনাবাহিনী ওই লাইনের বাইরে থাকবে, আর গাজার হামাস যারা যোদ্ধা আছে তারা পরবর্তী সরকারের কাছে আত্মসমর্পণ করবে এবং ইসরায়েলের সকল বন্দীদের মুক্তি দিবে, জীবিত এবং মৃত। ফিলিস্তিনবাসী চিন্তা করছে যে এই চুক্তির ফাঁক দিয়ে ইসরায়েল তাদের সমস্ত বন্দীদেরকে বের করে নিয়ে যাবে। কিছুদিন পরেই হয়তো নেতানিয়াহু আবার সেই চুক্তি আগের মতো বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন রকমের সুতা তিনি বের করে এনে সেই চুক্তি ভেঙে ফেলবে। আবার তিনি বোম্বিং শুরু করবেন সেই নিরীহ ফিলিস্তিনবাসীর উপরে। এরই প্রেক্ষিতে বুদ্ধিমান তুরস্ক কিন্তু একা গ্র্যান্ডার হয়নি, তারা চারটি রাষ্ট্র মিলে সেই গ্র্যান্ডার দায়িত্ব নিয়েছে এবং ট্রাম্প এই চুক্তিতে তুরস্ককে খুব বেশি প্রাধান্য দিয়েছেন, কারণ হামাসকে রাজি করানোর জন্য তুরস্কের যথেষ্ট ভূমিকা ছিল। পাশাপাশি তুরস্ক একটা দারুণ একটা গেম খেলা শুরু করে কিনা সেটা আসলে দেখার বিষয়, কারণ ফিলিস্তিনের পক্ষ থেকে গাজাকে এবং ফিলিস্তিনকে নিরাপত্তা দেওয়ার জন্য তুরস্কের বাহিনী সহ মুসলিম বিশ্বের বাহিনীকে তারা প্রস্তাব দিয়েছে এখানে রাখার জন্য, ফিলিস্তিনের এবং গাজার নিরাপত্তার জন্য। বিশেষ করে তারা তুরস্কের বাহিনীদেরকে গাজা এবং ফিলিস্তিন নিরাপত্তার জন্য তাদের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে, কিন্তু বুদ্ধিমান এরদোয়ান সে প্রস্তাবে তিনি শুধু একাই সেখানে সেনাবাহিনী দিয়ে রক্ষা করবে ধরনের কোনো সম্মতি জ্ঞাপন করেননি। তিনি হয়তোবা আরব বিশ্বের অন্য দেশের সমন্বয়ে একটা যৌথ বাহিনী গঠন করে সেই যৌথ বাহিনীর হাতে গাজা ও ফিলিস্তিনের নিরাপত্তার দায়িত্ব হয়তোবা তিনি নিতে পারেন। দর্শক, এই পর্যন্ত চুক্তির শুধুমাত্র প্রাইমারি অংশই চলে গেছে, সম্পন্ন হয়েছে, কিন্তু চুক্তির বাকি অংশটা সম্পন্ন করার জন্য অবশ্যই কিছুক্ষণ পরেই স্বাক্ষরিত হবে। স্বাক্ষরিত হওয়ার পরে এই সংবাদ মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন সেই চুক্তির আপডেট পাওয়ার জন্য। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এবং আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা সেই চুক্তিতে কি কি আছে গাজাবাসীর জন্য, ফিলিস্তিনবাসীর জন্য, সেটা আপনাদের কাছে নিয়ে আসবো। বিগত 2টি বছর পর সেই বারুদের গন্ধ, লাশের গন্ধ আর অনাহারে অভুক্ত থাকা গাজা মানুষগুলো একটু যেন স্বস্তির নিঃশ্বাস নেওয়া শুরু করেছে। সবাই যেন ভাবছে, আল্লাহর কাছে বলছে বারবার যে এই শান্তি চুক্তিটা যেন দীর্ঘায়িত হয়, অথবা কিছুকাল যেন তারা একটু শান্তি থাকতে পারে, যেখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড ছিল তাদের টাফ টাইম। কোন মুহূর্তে কার প্রাণ যায় যার কোনো নিশ্চয়তা ছিল না। আমরা বিভিন্ন ছবিতে দেখেছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন মিডিয়ার ছোট ছোট ভিডিওগুলোতে আমরা দেখেছি যে গাজার ছোট ছোট শিশুরা, কারো চামড়া ছিঁড়ে গেছে, কারো হাতের একটা আঙুল চলে গেছে, কারো মুখ বারুদের ঝাঁঝরা হয়ে গেছে, কারো হয়তো বা
মাথার এক অংশ পুড়ে গেছে, কারো পেটের এক অংশ, পেটের চামড়া উঠে গেছে। সবাই কান্না করছে একসাথে। একটা বোন তার ভাইকে দেখাচ্ছে তার হাতের চামড়া উঠে গেছে, ভাই তার জামা উল্টিয়ে দেখাচ্ছে যে তার পিঠ পুড়ে গেছে। তারা দুজনেই বলছে তাদের তো বাবা মা নেই, কি তাদের দেখবে? কেমন লাগে এই দৃশ্যগুলো দেখতে? প্রিয় দর্শক, আল্লাহর পক্ষ থেকে গাজা এবং ফিলিস্তিনের উপর যেন শান্তি নেমে আসে, এটাই সবার প্রার্থনা। প্রিয় দর্শক, আমরা আর গাজাতে ফিলিস্তিনে আর এ ধরনের বিভীষিকাময় দৃশ্য দেখতে চাই না। পৃথিবীবাসী সবার যেন নাভিশ্বাস উঠে গেছে 2 বছর ধরে এসব দৃশ্য দেখতে দেখতে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রীতিমতো আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন।